আসসালামু আলাইকুম। আজকে আমরা মিদাদুল উলামা খায়রুম মিন দিমাইশ শুহাদা এর তারকিব করব। বাক্যের প্রথমে দেওয়া আছে মিদাদুল উলামা। আমরা এখানে মিদাদুল উলামার মধ্যে প্রথমে আলিফ লাম পেয়েছি। প্রথম শব্দটা দ্বিতীয় যে শব্দটা আছে সেখানে আলিফ লাম পেয়েছি। যেহেতু আলিফ লাম পেয়েছি আমরা বুঝতে পারতেছি আগের শব্দটা হচ্ছে নাকেরা, দ্বিতীয় শব্দটা হচ্ছে মারিফা। নাকেরা পরবর্তীতে যদি মারিফা আসে তাহলে প্রথম অংশটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। এখন মুদাফ এবং মুদাফ ইলাইহি অর্থাৎ নাকেরা পরে যে মারিফাটা আসে সেটা স্বাভাবিকভাবে তিন ভাবে আসতে পারে। দমিরের মাধ্যমে আসতে পারে, আলামের মাধ্যমে আসতে পারে এবং আলিফ লাম দুটো শব্দের মাধ্যমে আসতে পারে। যেহেতু আমাদের আলিফ লাম দুটো শব্দের মাধ্যমে এসেছে তাহলে আমার প্রথম অংশটা হচ্ছে মুদাফ আর দ্বিতীয় অংশটা হচ্ছে মুদাফুন ইলাইহি। আমরা জানি মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে বাক্যের একটা অংশ হয়। এটা যদি বাক্যের প্রথমে আসে তাহলে এটা হয় মুবতাদা, মুবতাদার পরবর্তীতে যদি আসে তাহলে হয় খবর, যদি ফেলের পরবর্তীতে আসে তাহলে হয় ফাইল, ফাইলের পরবর্তীতে আসে তাহলে হয় মাফউল বিহি, আর হরফে জারের পরবর্তীতে যদি আসে তাহলে এটা হয় মাজরুর। যেহেতু আমাদের বাক্যের প্রথমে এসেছে এইজন্য আমরা এটা মুবতাদা লিখেছি। আমরা এখানে খয়রুনটা আগে কাজ করব না, আমরা আগে হচ্ছে হরফে জারে কাজ করে ফেলবো। আমরা জানি অতা কাফলাম ওয়ামুন মুসখালা উবাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এগুলো হচ্ছে হরফে জার। হরফে জারের পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলা হয় মাজরুর। এখানে আমরা দুইটা শব্দ পেয়েছি, দ্বিতীয় শব্দটার মধ্যে আলিফ লাম আছে তাহলে আগে শব্দটা হচ্ছে নাকেরা। নাকেরা পরে মারিফা আসলে প্রথম অংশটাকে বলা হয় মুদাফ আর দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। আমরা জানি মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে বাক্যের একটা অংশ হয়। হরফে জারের পরবর্তী যে অংশটা সেটাকে বলা হয় মাজরুর। আর আমরা জানি জার মাজরুর মিলে স্বাভাবিকভাবে কি হয়, মুতাআল্লাক হয়। মুতাআল্লাক স্বাভাবিকভাবে ফেল এবং ফাইলের সাথে মিলিত হয়। যদি এই বাক্য যেহেতু হচ্ছে ফেল এবং ফাইল নেই তাহলে আমরা এখানে দুইটা কাজ করব। প্রথম হচ্ছে আমরা কি করব, ফাইলুন মাফআউলুন মাফআলুন মিফআলুন আফআলু, ফাইলুন ফাউলুন ফাআলুন এই ওজনে কোনো শব্দ আছে কিনা সেটা খোঁজ করব। যদি আমরা এই ওজনে কোনো শব্দ খুঁজে পাই তাহলে আমরা এটাকে শিবে ফেল ধরে নিব, আর যদি না পাই তাহলে আমরা এটা এখানে হচ্ছে মাউজুদুন সাবিতুন দাবিতুন কে উজ্জ ফেল হিসেবে নিয়ে আসব, শিবে ফেল হিসেবে নিয়ে আসব। এখন যেহেতু আমরা খয়রুনটাকে আমরা পেয়েছি, আমরা জানি খয়রুনটা হচ্ছে শিবে ফেল, আমরা এটাকে শিবে ফেল ধরতে পারি। এর পরবর্তীতে আমরা জানি হুয়াটা হচ্ছে এখানে ফাইল, শিবে ফেল ফাইল আর হচ্ছে মুতাআল্লাক নিয়ে আমরা জানি হচ্ছে এটা কি হয়, শিবে জুমলা হবে। আমরা স্বাভাবিকভাবে জানি মুক্তদার পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে খবর হয়। খবরটা স্বাভাবিকভাবে নাকারার মাধ্যমে আসতে পারে, মারিফার মাধ্যমে আসতে পারে, মাসুব এবং সিফাতের মাধ্যমে আসতে পারে, মুদাফ এবং মুদাফ ইলাইহির মাধ্যমে আসতে পারে, জুমলা ইসমিয়া হয়ে আসতে পারে, জুমলা ফেলিয়া হয়ে আসতে পারে কিংবা শিবে জুমলা হয়ে আসতে পারে। যেহেতু আমাদের এখানে মুক্তদার পরবর্তী অংশটা হচ্ছে শিবে জুমলা, আমরা জানি শিবে জুমলাটা এখানে কি হবে, খবর হবে। কেননা মুক্তদার পরবর্তী যে অংশটাই আসুক না কেন এটা কি হবে, খবর হবে। আর যদি কোনো বাক্য এসএম দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যদি কোনো বাক্য ফেল দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলা ফেলিয়া। যদি আমন নাই তামান নাই তারা যে উপনিদাত কসম তাজুব আফআলুল মাদি ওয়া জাম আফআলুল মুকাররব দিয়ে যদি শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলা ইনশাইয়া। এসএম দিয়ে শুরু হলে বলা হয় জুমলা ইসমিয়া ইনশাইয়া, ফেল দিয়ে শুরু হলে বলা হয় জুমলা ফেলিয়া ইনশাইয়া। আশা করি এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।